ব্রেকফাস্ট হোক বা ডিনারে আর না হলে স্কুল অফিসে টিফিনে রুটি পরোটা খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ মানে আটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে 200 গ্রাম আটা আছে। আর আমি প্রথমেই দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল, মানে যতটা আটা নিয়েছিলাম ততটা জল দিয়ে দিলাম। খুব ভালো করে জল ও আটাটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন, তাই এই সময় আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম। প্রায় এখানে আমি 1 কাপ আটার জন্য 1.5 কাপের মতন জল নিয়েছি, মানে 1.5 কাপের একটু কম। খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 4 চামচের হাফ চামচের মতন লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখানে আমি 2টো ডিম নিয়ে নিলাম। এবার আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে লবণ ও ডিমটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা রেডি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। খুবই অল্প একটু তেল দিতে হবে আর তেলটা খুব ভালো করে চারিদিকে ব্রাশ করে নিতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। এখন 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন উপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। সাইডগুলোকে একবার আলাদা করে দেখে নিলাম, চারিদিকগুলো আলাদা হয়ে যাচ্ছে। তখন এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। উল্টো দিকটাকেও 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এই দিকটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে আর অল্প একটু টমেটো কেচাপ নিতে হবে। খুব ভালো করে টমেটো কেচাপটা ছড়িয়ে নিতে হবে। হাফ চামচের মতন টমেটো কেচাপ নিয়েছি আর অল্প একটু কুচনো পেঁয়াজ এইভাবে লম্বা করে রেখে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন অল্প একটু চিজ নিতে হবে, চিজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে আর ফোল্ড করে নেওয়ার পরে আর একবার ফ্লেমটা হাইতে করে উল্টে পাল্টে দুদিকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে তুলে প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম সেই পরিমাণ মিশ্রণ দিয়ে 6টা রেডি করা হয়েছে। এখানে আমি প্লেটে 3টে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।